আজকের নীতিগল্প সাপ ও কৃষক। এক চাষি ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করছিল। এমন সময় এক কালকেউটে তার গর্ত থেকে বেরিয়ে ছোবল মারল ছোট্ট ছেলেটির পায়ে। বিষের জ্বালায় ছটপট করতে করতে বেচারা কিছুক্ষণের মধ্যেই মারা গেল। ছেলের শোকে পাগল হয়ে চাষি কুড়ুল হাতে ছুটল সাপকে মারতে। সাপ তো ছোবল মেরেই ছুটে গিয়ে গর্তে ঢুকেছে। চাষি এসে গর্তের মধ্যে কুড়ুল উঁচিয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চাষি দেখল সাপ গর্তের বাইরে মাথা বের করেছে। সঙ্গে সঙ্গে সেও কুড়ুল বাগিয়ে মারল এক কোপ। কিন্তু কুড়ুলের ঘা সাপের মাথায় না পড়ে পড়ল পাথরের গায়ে। সাপও সঙ্গে সঙ্গে সুরুত করে ঢুকে গেল গর্তের ভেতর। চাষি বুঝতে পারল গর্তবাসী সাপকে মারা অত সহজ কাজ নয়। এদিকে সাপ রেগে থাকলেও মুশকিল, কোন ফাঁকে আবার ছোবল মেরে কী বিপদ ঘটায়। এইসব চিন্তা ভাবনা করে চাষি স্থির করল নিরাপদে ক্ষেতের কাজ করতে হলে সাপের সঙ্গে শত্রুতা করে লাভ নেই, বরং ভাব থাকলে সাপ ক্ষতি করবে না। চাষি তখন গর্তের কাছে নিচু হয়ে বসে সাপকে ডেকে বলল, ও হে ভাই সাপ, এসো, আমরা নিজেদের ঝগড়া বিবাদ মিটিয়ে নিই। যা হবার তা হয়ে গেছে, আমার ছেলে তো আর ফিরে আসবে না, এখন থেকে আমরা বন্ধুর মতো থাকব। চাষির কথা শুনে গর্তের ভেতর থেকে সাপ বলল, না হে না, তোমার সঙ্গে বন্ধুত্ব পাকাতে আমি রাজি নই। আমাদের বিবাদটা হলো রক্তের। কালকেউটে আরও বলল, আর সব কিছু ভুলে গেলেও ছেলের শোক তুমি কোনো দিনও ভুলতে পারবে না হে। ছেলের কবর যখন তোমার চোখে পড়বে তখন বন্ধুত্বের কথা আর তোমার মনে থাকবে না। আমাদের এই রক্তের শত্রুতা ঘোচবার নয়। এই গল্পটির নীতিকথা, জাতিগত শত্রুতা যার সঙ্গে সে কখনো বন্ধু হয় না।